হ্যালো এভরিওয়ান, আমি আরিফুল এবং আমি আছি বর্তমানে মালয়েশিয়া কুয়ালালামপুরের ভিতরে। তো মালয়েশিয়াতে আমার প্রায় 2 বছর হচ্ছে, 2 বছরের বেশি। আমি আইছিলাম মালয়েশিয়াতে 2023 সালের জুলাই, এখন 2025 সালের জুলাই। তো 2 বছরের বেশি হয়ে গেছে আমি মালয়েশিয়ায়। তো এই 2 বছরে আমি কোথায় কাজ করলাম এবং কি কাজ করলাম, আর আমি এরপরে কোথায় যাব, তো সেসব বিষয় নিয়ে আলোচনা করা হবে। তো সাথে থাকবেন আমার এবং দেখতে থাকবেন। তো আমি হাঁটতে হাঁটতে চলে আসলাম, প্রায় গেটে চলে আসছি। এবং এটা হচ্ছে যে পুরোটা একটা কলেজের আন্ডারে। কলেজের নাম হচ্ছে তুংকু আব্দুর রহমান ইউনিভার্সিটি অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি, যেটা শর্ট ফর্ম হচ্ছে টারাম্ট। আর এই জায়গাটার নাম, যে বিল্ডিংটা নতুন করে হয়েছে এই বিল্ডিংটার নাম হচ্ছে টারাম্ট আরেনা। তো এটা হচ্ছে মেন গেট। এখন আমরা ভিতরে ঢুকবো। আচ্ছা, আমি আর কিছু তথ্য দিই আপনাদেরকে বিল্ডিং সম্পর্কে। সেটা হচ্ছে এই বিল্ডিংটা অনেক বড়। এই বিল্ডিংটার এরিয়া হচ্ছে 1.5 মিলিয়ন স্কোয়ার ফুট এবং এটি একটি 6 তলা বিশিষ্ট একটা বিল্ডিং। আর এর বিল্ডিংয়ের উপরে, অর্থাৎ 6 তলায়, একটা স্টেডিয়াম আছে, ফুটবল ফিল্ড, যেটা ফিফা সার্টিফাইড একটা ফুটবল ফিল্ড। তো আমি দাঁড়িয়ে আছি এখন পুরো বিল্ডিংটার সামনে। ওটা হচ্ছে মেন গেট, আর ওই পাশে আসছে আরেকটা গেট, আর আমার পিছনে আছে মেন রাস্তা। আর এটা হচ্ছে বিল্ডিংয়ের সামনের যে রাস্তাটা। তো এর ভিতরে এই পাশ থেকে পার্কিংয়ের জন্য গাড়ি ঢোকে, শুধুমাত্র গ্রাউন্ড ফ্লোরের জন্য। আর এখানে পার্কিংয়ের জন্য 4টা লেভেল আছে: গ্রাউন্ড ফ্লোর, লেভেল 3, লেভেল 4, লেভেল 5। আর এটা মাত্র, এই রাস্তাটা মাত্র শুধুমাত্র গ্রাউন্ড ফ্লোরের জন্য। তো আজকে যেহেতু রবিবার, তো গাড়ি আজকে আসে নাই। আজকে 2-1টা হয়তো আসছে উপরে ঘোরার জন্য বা খেলা করার জন্য, তাছাড়া গাড়ি আজকে নাই। অন্যদিন এখানে পুরো একদম ট্রাফিক জমে যায়, এত পরিমাণ গাড়ি আসে এই জায়গায়। আমি 7:30টার সময় ডিউটিতে আসি, তারপরেও এসে দেখি পুরো ফুল, কোনো জায়গায় জায়গা নাই। এখান থেকে মানুষ চলে যায় গাড়ি নিয়ে অন্য অন্য জায়গায় পার্কিং করার জন্য। এই জায়গায় ফুল হয়ে যায়। 1400-র বেশি জায়গা আছে এখানে গাড়ি রাখার, তারপরেও ফুল হয়ে যায়। প্রচুর পরিমাণ মানুষ এই জায়গায় আসে কলেজে। আচ্ছা, তো এটা হচ্ছে আরেকটা গেট, যেখানে আরেকটা এসকেলেটর রয়েছে। আমি এটা দিয়ে উপরে উঠবো 1 তলায়। তো চলেন উপরে ওঠা যাক। আমি এখন 1 তলায় আছি এবং আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় অনেক সুন্দর গাছ লাগানো। এটা চারিপাশে, বিল্ডিংয়ের চারিপাশে লাগানো, পাশ দিয়ে 1 তলা থেকে 6 তলা পর্যন্ত এরকম গাছ লাগানো আছে সব জায়গায়। তো এগুলো খুবই সুন্দর লাগে এবং পরিবেশের জন্য খুবই ভালো। চারিপাশে এরকম লাগানো আছে। তো এখন আমি আছি 1 তলায়। তো 1 তলায় অনেকগুলো রুম, পুরো জায়গাটা ধরে সব রুম আছে। এখন আমি যদি সবগুলো ভিডিও দেখাই এবং সবগুলো জায়গায় যে আমি দেখাই, তো কোনোভাবে সম্ভব না, অনেক বড় হয়ে যাবে ভিডিও, আর এটা কোনোভাবে সম্ভব না। তো আমি সবগুলোর একটা করে নাম বলবো, কিছু কিছু রুমের নাম বলবো এবং সেগুলো আমি অল্প অল্প করে ক্লিপ দিয়ে দেবো। তো সেটা দেখে নিন। তো 1 তলায় আছে আমাদের জন্য, স্টুডেন্টের জন্য অ্যাক্টিভিটি রুম আছে অনেকগুলোই, প্রায় 7 থেকে 8টা। এরপরে আছে জিম রুম, অথবা জিমের ব্যবস্থা আছে। সেগুলো এখনও কমপ্লিট না, কোনো রুমই এখনও কমপ্লিট না সেভাবে। আমাদের ওয়্যারের কাজই মোটামুটি কমপ্লিট হয়েছে। ভিতরে যেসব জিনিসপাতি থাকবে বা যেসব অ্যাক্টিভিটিগুলো হবে, কোনো কিছুই কমপ্লিট হয়নি। শুধু একমাত্র একটা জিনিসই কমপ্লিট হয়েছে, সেটা হচ্ছে উপরে স্টেডিয়াম। তো 1 তলায় অ্যাক্টিভিটি রুম আছে, জিম রুম আছে, এরপরে লাইব্রেরি আছে, গ্যালারি আছে, এরপরে ফাংশন হল আছে, আরও অনেক অনেক রুম আছে, যেগুলো মনে করেন যে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য আর কি। এগুলো সব কিছুই স্টুডেন্টের জন্যই করা। এদেশের মালয়েশিয়ার যে মানে আমি যে এই কলেজের ভিতরে আছি এখন, তুংকু আব্দুর রহমান ইউনিভার্সিটি, তো এই ইউনিভার্সিটির যেসব স্টুডেন্ট আছে তাদের জন্যই মূলত এই বিল্ডিংটা করা। তো ওই জায়গায় আরও কিছু রুম আছে যেগুলো অনেক বড়, যেরকম অডিটোরিয়াম। 1 তলায় অডিটোরিয়াম আছে। এই বিল্ডিংয়ে মূলত 2টা অডিটোরিয়াম আছে, একটা হচ্ছে 1 তলায়, একটা হচ্ছে 4 তলা আর 5 তলা মিলে। তো ওটা হচ্ছে বড়, সবথেকে বড় অডিটোরিয়াম। আর এই জায়গায় এক্সিবিশন হল আছে, ফটো ল্যাব আছে, এরপরে আপনার মিটিং রুম আছে প্রায় 8টা, এরপরে আপনার ফেন্সিং রুম আছে, এরপরে অফিস আছে, সব কিছুই আছে 1 তলায়। অনেক অনেক রুম, যা আমি কোনোভাবেই সম্পূর্ণ দেখাতে পারবো না। আচ্ছা, আর একটা বিষয়, সেটা হচ্ছে যে প্রত্যেকটা রুম, অর্থাৎ যে কটা রুম আছে এখানে, প্রত্যেকটা রুম গ্লাস দিয়ে ঘেরা। এখানে কোনো ওয়াল ব্যবহার করা হয়নি, কিছু না, শুধু প্রত্যেকটা রুম গ্রাউন্ড ফ্লোর থেকে লেভেল 6 পর্যন্ত সবগুলো গ্লাস দিয়ে ঘেরা প্রত্যেকটা রুম। আর পাশে হচ্ছে রেলিং, আর এটা হচ্ছে
উল্টো পাশ, অর্থাৎ আমি যে পাশটা আমি ঢুকছি ওই পিছন পাশতে। আর এটা হচ্ছে ভিতরের পাশ, অর্থাৎ এটা হচ্ছে কলেজ, সামনে কলেজ, এ পাশে কলেজ, ওই পাশে আরেকটা পার্কিং আছে নিচেই, সেগুলো সবগুলো ফুল হয়ে যায়। এখানে পার্কিংয়ের প্রচুর পরিমাণ ব্যবস্থা আছে, তারপরেও মনে করেন যে অভাব থেকে যায়, ফুল হয়ে যায় সবসময়। আর ভিতরে যেহেতু আজকে রবিবার, তো ভিতরে সব কিছু বন্ধ, আজকে সব জায়গা সব কিছু বন্ধ, এজন্য ভিতরে সব কিছু আলো টালো বন্ধ। আমি ভালোভাবে ভিতরটা দেখাতে পারছি না, ভিতরটা অন্ধকার। তো এই ছিল আমাদের লেভেল 1, যেটা অনেক বড়, অনেক এরিয়া নিয়ে বিস্তৃত, অনেকগুলো রুম আছে, সবগুলো আমি দেখাতে পারি না। আর এটা হচ্ছে কলেজের সামনের পাশ, আমি দেখাই যদি। এটা হচ্ছে কলেজের সামনের পাশ, যেখানে কলেজ এবং গাড়ি, দেখেন এখনও গাড়ি পার্কিং করা আছে, প্রচুর পরিমাণ গাড়ি এই জায়গায়, আমি উপর থেকে পরে দেখাবো আপনাদের। আর এই পাশে কলেজ। আর আমি আছি কলেজের ভিতরে পাশ, এখানে লেখা আছে সবকিছুই ক্লাসরুম, তারাম, তবে কিছু কিছু রুম আছে আব্দুর রহমান যেগুলো ইউনিভার্সিটি অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি পরে অ্যাক্টিভিটিস লেখা আছে, মনে হচ্ছে যে কার্ডতে লেখা। আর আছে এক্সিবিশন হল। আর এই বিল্ডিং এর অনেক পিছন কোনটা সামনে কোনটা ডেকোরেশন মুশকিল বোঝা, কারণ সব জায়গাতেই ঢোকা, সব জায়গাতে বেরোনো যায়। একটা রুমই দেখাতে পারি, সেটা হচ্ছে লেকচার রুম, আছে ভিতরের পাশ, যেটার কাজ কিছুটা বাকি আছে, অল্প অল্প কিছু বাকি আছে, প্রায় 90% শেষ, 10% বাকি আছে। তো সেই রুমটা আমি আপনাদেরকে দেখাবো। আর আমি যে কাজ করি এই বিল্ডিংয়ে, সেটা হচ্ছে ইলেকট্রনিকের কাজ, অর্থাৎ আমি একজন ইলেকট্রিশিয়ান। মালয়েশিয়া আসার পর থেকে এই 2 বছর আমি ইলেকট্রিশিয়ান হিসেবেই আছি। আমি এই বিল্ডিংয়ে প্রায় শুরু থেকে এই পর্যন্ত, এখন শেষ, পুরোপুরি ইলেকট্রনিকের কাজ শেষ, শুরু থেকে এই পর্যন্ত আমি আসি ইলেকট্রনিকে। এখন এই কাজ শেষ হয়ে গেছে, এখন আমি অন্য জায়গায় চলে যাব। সে জায়গাটা হচ্ছে কাজাং সিমিনি। তো আমি হয়তো কালকে সকালে চলে যেতে পারি, এখানে আর থাকবো না। আচ্ছা, আমাদের কাজ যদি আপনাদেরকে দেখাই, তো দেখেন আমি একটা রুমেতে কাজ দেখাতে পারবো যেটা খোলা আছে, কালকে কিছুটা কাজ বাকি ছিল ওই জায়গায়। তো চলেন দেখা যায়। এটা হচ্ছে লেকচারার রুম, আমি যদি এটাকে খুলি দিই, তো এটা আমাদের ইলেকট্রনিকের কাজ সম্পূর্ণ প্রায় 90% শেষ, যেহেতু লাইট জ্বলছে, উপরে এয়ারকন আছে, এয়ারকন চলতেছে। শুধু আন্ডারফ্লোর যে ওয়্যারগুলো আছে, অর্থাৎ আন্ডারফ্লোর যে সকেটগুলো আছে, এই জায়গায় সকেট হবে, পাওয়ার সকেট, পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য, যেরকম ল্যাপটপ বা কম্পিউটার। তো এই কাজটাই বাকি আছে, বাকি সব কাজগুলো কমপ্লিট হয়ে গেছে। আর আমি যদি আপনাকে দেখাই, ওই পাশে আছে দেখেন সুইচ। আর তো এই রুমের ভিতরে প্রায় 15টা এয়ারকন আছে, অর্থাৎ এসি আছে 15টা। তো একটা সুইচে আমরা একটা সুইচে 3টা করে এসি, 1টা 2টা 3টা 4টা 5টা 3 5 15টা এসি আছে, এবং 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 90টা না হলেও 90টা লাইট আছে এই জায়গায়। একটা সুইচে 10টা করে লাইট। আর যদি আমরা দেখাই এটা, তাই এটা হচ্ছে ডিবি বোর্ড। এটা হচ্ছে প্রথমে যদি এটা দেখেন আপনি, তো দেখতে পাবেন এসিএমভি লেখা আছে, ডিবি সি এসিএমভি। তো এটা আছে শুধু এসির জন্যই, এয়ারকনের জন্য বেস্ট এই ডিবিটা। এবং এটা হচ্ছে ডিবিএলআর লেকচার রুম, এটা হচ্ছে লাইটের জন্য, লাইট এবং পাওয়ার সকেট। এবং আরেকটা যদি দেখায়, এটা হচ্ছে আন্ডারফ্লোর, অর্থাৎ এই আন্ডারফ্লোরে যে কটা ওয়্যার টানা আছে, প্রচুর পরিমাণ ওয়্যার, না হলেও 90 সেট ওয়্যার, এখানে 90 থেকে 95 সেট ওয়্যার এখানে টানা আছে। তো এই ওয়্যারগুলো আন্ডারফ্লোর দিয়ে টানা, এভাবে আন্ডারফ্লোর দিয়ে টানা এই ওয়্যারগুলো সব এর ভিতরে। আপনারা দেখলে বুঝতে পারবেন যে কতগুলো পাওয়ার সকেট এখানে টানা। আচ্ছা, আপনাদের জন্য একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে এই বিল্ডিংয়ে যত যা কাজ করে, যে যাই কাজ করুক না কেন, প্রত্যেকটা কাজের জন্য তার আলাদা আলাদা ড্রয়িং আছে, এবং অফিস থেকে ড্রয়িং দেয়, সেই অনুযায়ী সবারই কাজ করতে হয়। আর সেই অনুযায়ী যদি কাজ না করেন, আপনি ড্রয়িং অনুযায়ী যদি কাজ না করেন, তো কাজের কোনো ভ্যালু নেই, আপনার কাজ বাতিল। তো আরেকটা দেখাই, আমাদের ড্রয়িং দেখাই। এটা আছে ড্রয়িং, এখানে ছিল আর কি, আমাদের ড্রয়িং না, এটা আছে এই যে টেবিল যারা লাগাইছে তাদের ড্রয়িং। তো আমাদের সাথে কিছুটা মিল আছে, যেহেতু এটা আছে পুরো বিল্ডিংয়ের ড্রয়িং, মানে এটা হচ্ছে 2 তলা পুরো বিল্ডিংয়ের ড্রয়িং, এরকম বিল্ডিংটা। আর এটা হচ্ছে শুধু এই রুমের ড্রয়িং। এখন দেখেন এই জায়গায় প্রত্যেকটা টেবিল, প্রত্যেকটা চেয়ার সব মাপ তো দেওয়া আছে, এবং এখানে মাপ দেওয়া আছে,
সেই মাপ অনুযায়ী এরা সেটেল করবে এবং যদি না করে তা সবগুলো নষ্ট হয়ে যাবে। এখন একটা জিনিস দেখেন, এখানে ক্রস চিহ্ন দেওয়া আছে প্রত্যেকটা জায়গায়। এই ক্রস চিহ্নগুলো হচ্ছে আমাদের পয়েন্ট, অর্থাৎ এই ক্রস চিহ্নর পাশাপাশি ওদের প্রত্যেকটা টেবিলের আমি যদি দেখাই, এই জায়গায় ক্রস চিহ্ন দেওয়া আছে, তো এই জায়গায় আমাদের পয়েন্ট আছে। তো ওই পয়েন্ট ওরা দেখবে ওই জায়গায়, এবং ওরা এই প্রত্যেকটা এই চেয়ারের যে খুঁটি আছে বা এর যে পা আছে সে পাশে দেবে, যাতে এটা উঠাতে ওয়্যারটা আমাদের উঠাতে যেন সুবিধা হয় এবং ওই জায়গায় যেন বোর্ডটা বসাতে সুবিধা হয়। তো এরকম ড্রয়িং দেখে যদি কাজ করা যায় তো কাজ সিম্পল হয়ে যায় এবং সহজ হয়ে যায়। আর যদি ড্রয়িং না দেখে কাজ করে, ওরা যদি ড্রয়িং না দেখে অন্য জায়গায় চেয়ারগুলো বসায়, টেবিলগুলো বসায়, তো আমাদের জন্য কাজটা কঠিন হয়ে যাবে, আমাদের পয়েন্টগুলো আবার সরানো লাগবে। তো খুব ঝামেলা। এই জন্য সবার উচিত বা সবার প্রয়োজন ড্রয়িং দেখে কাজটা করা, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, আমি আছি এখন চারতলায় আপনার পার্কিং একপাশে, আর একপাশে রুম আছে। 3 তলায় সম্পূর্ণ পার্কিং রুম আছে, কিছু কিছু যেগুলো দেখানোর কিছু নাই। তবে 4 তলায় কিছু কিছু রুম আছে, যেরকম অডিটোরিয়াম, যেটা হল আর কি, যেখানে ডিসপ্লে আছে বড়, এবং কিছু রুম আছে মাল্টিপারপাস অ্যাক্টিভিটিস রুম, এবং মিউজিক রুম আছে, তো ভায়োলিন রুম আছে। প্রত্যেকটা আলাদা আলাদা রুম আছে সব জায়গায়। সব কিছু আপনি সব কিছু করতে পারবেন এই জায়গায় স্টুডেন্ট হিসেবে আর কি। যারা স্টুডেন্ট আছে এই জায়গায়, তাদের মনে করেন বিনোদন, পড়াশুনো, খেলাধুলা সব কিছু সম্ভব এই জায়গায়। তারপরে মিউজিক, এরপরে আপনার হল, সব কিছু। আচ্ছা, আমি আছি এখন হলের ভিতরে। আপনাদের দেখা একটা জিনিস দেখেন, এটা হচ্ছে হল, আর এগুলো লাইটিং করা সব আমরাই করেছি আর কি। লাইটিং যেগুলো আছে, লাইটিং সবগুলো আমরা কাজ করেছি। আর এই জায়গায় এখনও কাজ চলতেছে, সেটা হচ্ছে চেয়ারগুলো এখনও সেটিং করা হয় নাই। সম্পূর্ণ চেয়ার তারা সেটিং করতেছে, এখনও কাজ বাকি, প্রচুর কাজ বাকি এই জায়গায়। আর এটা হচ্ছে সে ডিসপ্লে, বড় ডিসপ্লে, উপরে পর্দা আছে, উপরে লাইটিং আছে, দেখেন আপনারা লাইটিং, এরপরে বক্স, সাউন্ড বক্স, এরপরে এই জায়গায়ও ক্যামেরা আছে অনেকগুলো, ক্যামেরা, লাইটিং সব কিছুই এখনও কমপ্লিট হয়নি, তবে তারপরে অনেক সুন্দর লাগতেছে জায়গাটা। দেখেন খুবই সুন্দর লাগতেছে জায়গাটা। আর ওই পাশে একটা দরজা আছে, ওটা হচ্ছে ওই পাশে অনেক বড় একটা জায়গা, সেটা হচ্ছে মাল্টিপারপাস অ্যাক্টিভিটিস রুম। ওটা হচ্ছে 1 নম্বর মাল্টিপারপাস অ্যাক্টিভিটিস রুম। ওই পাশে আছে 2 নম্বর। তো ওটা হচ্ছে অনেক বড়। এখন ভিতরে মেবি তালা মারা আছে, আমি যাই নাই, ভিতরে যাওয়া যাবে না। তো আচ্ছা, এই লাইটগুলো আমি বন্ধ করে দিই এখন, নাহলে পরে আবার সমস্যা হবে। তো এটা হচ্ছে লাইট সুইচ সিস্টেম। এই পাশে যেগুলো দেয়ালে বা উপরে সিলিংয়ে যা লাইট আছে সেগুলো কন্ট্রোল সব এই জায়গায় ডিবি আছে। তো আমি এগুলো বন্ধ করে দিই। তো এখান থেকে আমি যেখানে কাজ করি, এই জায়গা থেকে মালয়েশিয়ার কুয়ালালামপুর, অর্থাৎ যে রাজধানীটা, এটা খুবই সুন্দরভাবে দেখা যায়, খুবই উপভোগ করা যায়, রাত্রে হোক দিনে মানে হোক, খুবই উপভোগ করা যায়। সুন্দর একটা জায়গা। তবে জানি না অন্য জায়গা থেকে এভাবে উপভোগ করতে পারবো কিনা, অন্য জায়গায় যে আমি সব কিছু এভাবে সঙ্গে সামনে দেখতে পাবো কিনা। আপনারা দেখেন একটা ভিউ, জাস্ট কত সুন্দর এই জায়গাটা। চারিদিকে পাহাড় আর বিল্ডিং আর বন জঙ্গল, কত না সুন্দর। তো মোটামুটি যতটুকু সম্ভব দেখিয়েছি আমি 4 তলা পর্যন্ত। এখন 5 তলা হয়তো আমার দেখানো হবে না, আমার এখন ডাইরেক্ট চলে যেতে হবে 6 তলায় স্টেডিয়ামটা দেখতে। তো চলেন যাওয়া যাক। আচ্ছা চলেন এখন মেন জায়গায় যাওয়া যাক। সেন্সর লাগানো ওই জায়গার গেটে। এখন যদি দেখি আমি, গেট এখন বন্ধ, অর্থাৎ কেউ এখন যেহেতু মাঠে নাই, আজকে রবিবার, তো গেট পুরোটাই বন্ধ। আমি আপনাকে যদি উপর থেকে দেখাই, তো চলেন উপর থেকে দেখাই আপনি। তো চলেন এখন স্টেডিয়ামটা দেখি। দেখেন খুবই সুন্দর একটি জায়গা, স্টেডিয়াম। আমি যদি আপনাকে দেখাই, এই জায়গায় রানিং ট্রাক,
আচ্ছা, এই ফুটবল ফিল্ডটা মূলত ফিফা থেকে সার্টিফাইড একটা ফুটবল ফিল্ড, এবং এর আশেপাশে দেখেন, এর পাশে যে রানিং ট্র্যাকটা আছে এটা হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, আর এর পাশে একটা 8টা লেন্থের একটা 400 মিটার করে আর কি রানিং করা যাবে এখানে। তো এটা আছে চারপাশে, আর এই সম্পূর্ণটা হচ্ছে একটা ফুটবল ফিল্ড, আর এটা হচ্ছে গ্যালারি। আর উপরে দেখেন কত বড় বড় সাউন্ড বক্স লাগানো আছে, আপনারা যদি দেখেন খেয়াল করেন। আর লাগানো আছে প্রায় 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, প্রায় 8টা লাগানো আছে এই জায়গায় সাউন্ড বক্স। আচ্ছা, একবার জায়গাটা দেখেন কত সুন্দর, খুবই সুন্দর। এটা হচ্ছে স্টেডিয়াম, সেই সুন্দর স্টেডিয়াম 6 তলার উপরে, এবং এটা ফিফা থেকে সার্টিফাইড একটা স্টেডিয়াম। যেটা এই যে ঘাস যেটা দেখতে পাচ্ছেন না, ঘাস সবগুলো প্লাস্টিক দিয়ে তৈরি, প্লাস্টিকের ঘাস, তবুও খুবই সুন্দর লাগে দেখতে। যেহেতু 2 বছর আছি আমি মালয়েশিয়া ঢোকার সাথে সাথে আমি এইখানে আসি, আর এই সব কিছুই আমার চোখের সামনে হয় শুরু থেকেই। আমি যখন আসছি এই জায়গায় কিছু ছিল না, একদম শূন্য ছিল। তো সব কিছুই আমার চোখের সামনে হয়, আমাদের মাধ্যমে হয়। আর আমি এই জায়গায় আসি অনেক দিন ধরে আর কি। আর এই জায়গায় আমি অবশ্যই মিস করব। আমি কালকে এই জায়গা থেকে চলে যাব, যে আমি অন্য জায়গায় যাবো। জানি না এরকম প্রজেক্ট আর পাবো কিনা, এরকম জায়গা, এরকম ভালো জায়গা বা এরকম সুন্দর ভিউ আর পাবো কিনা কোনো জায়গায়, আমি জানি না। তবে এই জায়গাটা খুবই সুন্দর, আর অনেক দিন আসি যেহেতু, তো অবশ্যই মিস করব জায়গাটা। তো এত বড় বিল্ডিংয়ে কাজ করে নিজেকে অনেক হ্যাপি লাগছে আমার, যে আমি এত বড় একটা জায়গায় কাজ করতে পারছি, এবং সম্পূর্ণ দায়িত্ব নিয়ে কাজ করেছি, এবং সম্পূর্ণ কাজ কমপ্লিট, আমাদের কোনো সমস্যা নাই। আমি এখন অন্য জায়গায় চলে যাব, এই জায়গায় আর থাকবো না, এই জায়গায় আর আসা হবে না আমার। যেহেতু হ্যান্ড ওভার দিয়ে দেবে কোম্পানির কাছে, বড় বড় কোম্পানির কাছে হ্যান্ড ওভার দিয়ে দেবে প্রজেক্ট, সেহেতু আর আমার আসা হবে না। আর এই জায়গায় আমি অনেক কাজ করছি, মূলত প্রায় বিল্ডিংটা যত বড় তার থেকে প্রায় 60 থেকে 65% ওয়্যার সম্পূর্ণ আমি করছি নিজে। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার জন্য দোয়া করবেন। বাই বাই।